হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সৈয়দপুর এইচএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশ হোমিওপ্যাথির অনুমোদিত সমস্ত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি যে বিষয়টি শেখাবো DHMS প্র্যাকটিক্যাল এক্সাম রুটিন 2021, অর্থাৎ 2021 শিক্ষাবর্ষের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আমি এই ব্যবহারিক ও পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিত আজকে আমি আলোচনা করব এবং এই ভিডিওর পরে আমি দেখাবো কিভাবে আপনারা ব্যবহারিক পরীক্ষার খাতাগুলো লিখবেন এবং কিভাবে ছবি আর্ট করে এর বর্ণনাগুলো তুলে ধরবেন এবং সেই সাথে আপনারা ব্যবহারিক পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর কিভাবে দেবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি দেখাবো আপনার ব্যবহারিক পরীক্ষার রুটিন, কোন কলেজে কোন সেন্টারে কোন দিন পরীক্ষা হবে, কত তারিখে হবে, সেটা আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা যারা আজকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড নথি নাম্বার এত তারিখে এই ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার রুটিন প্রকাশিত করেছে। 2021 সালে DHMS ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এত দ্বারা বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের আওতাধীন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সমূহের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দায়িত্বপ্রাপ্ত ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2020-21 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি অর্থাৎ সংক্ষিপ্ত হলো DHMS প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের নিম্নোক্ত সময়সূচি মোতাবেক ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের স্ব স্ব কেন্দ্র হতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে বেশ কত তারিখে শুরু হয়েছে তার নিয়মাবলীগুলো দেওয়া আছে। এগুলো আমি আর একটা ইয়ার সাহায্যে আমি বড় করে আপনাদের স্পষ্ট করে দেখাবো, একটু স্ক্যান করা ফাইল। তো যাই হোক, এখানে দেখেন কিভাবে পরীক্ষা হবে। শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতির প্রচলিত নিয়ম মোতাবেক তাত্ত্বিক পরীক্ষার পর হতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত কলেজ সমূহে ব্যবহারিক ক্লাস পরিচালনা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ যখন আপনাদের ব্যবহারিক লিখিত পরীক্ষা বা তাত্ত্বিক পরীক্ষা শেষ হওয়ার পরে আপনাদের স্ব কলেজ থেকে ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত ক্লাস পরিচালনা চলবে এবং সেটা কত তারিখে ক্লাসগুলো হবে সেটা ক্লাসেই কিন্তু নোটিশ আকারে বা প্রিন্সিপাল আপনাদের বা সংশ্লিষ্ট কর্মকর্তা আপনাদের জানিয়ে দেবে। আপনারা সেই মোতাবেক ব্যবহারিক ক্লাসগুলো করবেন। যে সকল বিষয়ে ব্যবহারিক প্রদর্শন মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে বাধ্যতামূলক সেই সকল বিষয়ে ব্যবহারিক প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো আপনাদের লিখিত প্রশ্ন উত্তর পর্ব আকারে লিখতে হবে, যেভাবে তাত্ত্বিক পরীক্ষা দিয়েছেন ঠিক সেভাবে সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবার কিছু কিছু প্রশ্ন আছে বা কিছু কিছু বিষয় সাবজেক্ট আছে যেগুলো শুধুমাত্র মৌখিক আকারে ধরানো হবে। তো এখন এখানে সমস্ত বিস্তারিতগুলো দেওয়া আছে, আপনারা ভিডিওটাকে পিউজ করে আপনারা এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদের এখানে তুলে ধরেছি। এই যে এই বিষয়গুলো আপনারা এখান থেকে এই বিষয়গুলো আপনারা ভিডিওটাকে পিউজ করে আটকে রেখে আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে পড়ে নেবেন। আর এখানে এটা স্বাক্ষর করেছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। তো এখন আমি যাচ্ছি রুটিনে। তো রুটিনে আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি বড় করে লিখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। DHMS প্র্যাকটিক্যাল এক্সাম রুটিন 2021 ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি, পরীক্ষার তারিখ ও দিন। ঠিক আছে, এখানে দেখেন আপনাদের পরীক্ষা 29/10/2022 শনিবার হতে 3/11/2022
2022 ইং বৃহস্পতিবার তারিখ পর্যন্ত হবে। 29 তারিখ থেকে শুরু করে আরও যে 3 তারিখ অর্থাৎ 29, 30, 31 3 দিন, এ পেশে হলো 3 দিন, 6 দিন, মোট 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার মোট 6 দিন। এই 6 দিনে কোন কোন কলেজের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেটা এখানে বিস্তারিত আমি দিয়ে রেখেছি। ঢাকা 1, ঢাকা 3, সাভার, টাঙ্গাইল, আলফাডাঙ্গা, নড়িয়া, মাদারীপুর, টুঙ্গিপাড়া, সিলেট, ময়মনসিংহ, সরিষাবাড়ি, চট্টগ্রাম 1, কুমিল্লা, নোয়াখালী, ভাগড়াছড়ি, ফেনী, রাজশাহী, রহনপুর, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, বরিশাল, ভোলা এবং ঝালকাঠি। এই সমস্ত কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে 29/10/2022 ইং হতে 3/11/2022 ইং। এখানে কিন্তু 6 দিন দেওয়া আছে, আপনাদের 6টা সাবজেক্ট 6 দিনই কিন্তু অনুষ্ঠিত হবে। এখন কোন সাবজেক্ট কোন দিন হবে এটা কিন্তু নির্ভর করে স্ব কলেজের কেন্দ্র উপর। ওনারা আপনাদেরকে যেভাবে রুটিন দেবে সেইভাবে আপনাদের কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনারা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব, অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটনে ক্লিক করবেন। নিচে এরকম দেখবেন ভিডিওর কর্নারে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, সেখানে একটা ক্লিক করলে পাশে একটি কিন্তু সঙ্গে সঙ্গে বেল আইকন চলে আসবে। এই বেল আইকনটাতে ক্লিক করে অল লেখা অপশানে ক্লিক করবেন, তাহলে কি হবে, আমার যে কোনো ভিডিও হোমিওপ্যাথি DHMS কোর্স সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। তো ওয়েলকাম ব্যাক, মূল টপিকে ফিরে আসলাম। আপনারা ভিডিওটাকে পিউজ করে আপনারা এটাকে মোবাইলের সাহায্যে স্ক্রিনশট নিতে পারেন, ছবি তুলে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এটা ভিডিওটা আর একটু জুম করে নিচ্ছি, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। এই যে আমি এটা জুম করে নিলাম, এটা আপনারা ভিডিওটাকে পিউজ করে আপনারা স্ক্রিনশট এটা আপনারা নিতে পারেন। এই যে আমি এভাবে রাখলাম, ঠিক আছে, এভাবে আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে আপনারা রাখতে পারেন, তাহলে আপনাদের কোন কোন সেন্টার কোন তারিখ কত তারিখে হবে, কতদিন চলবে সেটা আপনারা বুঝতে পারবেন। এবার আমি আসি নিচের দিকে, এখানে আমি লাল রং দিয়ে হাইলাইট করেছি, কারণ হচ্ছে আমার সৈয়দপুর কেন্দ্র, এই জন্য আমি এটা লাল রঙে হাইলাইট করেছি। সৈয়দপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 10ই ডিসেম্বর থেকে শুরু হবে, অর্থাৎ এখানে কিন্তু এদের অক্টোবর, অর্থাৎ আপনাদের এই মাসেই অক্টোবরের শেষ দিকে শুরু হবে। মাঝখানে কিন্তু নভেম্বর মাসটা পুরোটাই কিন্তু গ্যাপ আছে। এটা একটা কারণ হচ্ছে, হয়তোবা অনেকে চিন্তা করবেন যে এতদিন কেন গ্যাপ। মাঝখানে কিন্তু নভেম্বর মাসে ইন্টারমিডিয়েট অর্থাৎ HSC এক্সাম অনুষ্ঠিত হবে, এই জন্য এখানে মাঝখানে একটু ব্রেক দেওয়া হয়েছে। কারণ অনেক HSC পরীক্ষার্থীরা কিন্তু আপনাদের DHMS কোর্সের পরীক্ষা দিচ্ছে, যার কারণে কিন্তু একসঙ্গে রুটিনটা দিলে আবার দেখা যাবে যে আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে না আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, এই জন্য এখানে ব্রেক দেওয়া হয়েছে। তো যাই হোক, তো আপনাদের এখানে পরীক্ষা শুরু হবে 10/12/2022 ইং শনিবার হতে 15/12/2022 ইং বৃহস্পতিবার তারিখ পর্যন্ত, অর্থাৎ 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিন কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন কোন কোন কেন্দ্রের এই তারিখে অনুষ্ঠিত হবে আমি সর্বপ্রথম জানাই দিই, সৈয়দপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপরে আপনারা এই ভিডিওটাকে পিউজ করে কিন্তু আপনারা এটাকে ছবিটার স্ক্রিনশট নিতে পারেন মোবাইলে। ঢাকা 2, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, বোয়ালমারী, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম 2, চট্টগ্রাম 3 কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, শাহরাস্তি, বগুড়া, পাবনা, নওগাঁ, ঈশ্বরদী, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, কলারোয়া, পটুয়াখালী, বরগুনা, স্বরূপকাঠি এবং রাজাপুর। আমি এটা যেহেতু আমার হাতের লেখা হয়তো একটু বানানের এদিক ওদিক হতে পারে, সেভাবে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা গেল আমাদের পরীক্ষার রুটিন। এখন এই সব কেন্দ্রের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, ফার্স্ট ইয়ারে 5টা সাবজেক্ট এবং অন্যান্য সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে 6টা সাবজেক্ট। 6টা সাবজেক্ট 6 দিনেই কিন্তু অনুষ্ঠিত হবে। এখন কোন সাবজেক্ট কোন দিন হবে সেটা কিন্তু আপনাদের কেন্দ্র থেকেই আপনারা রুটিনটা সংগ্রহ করে নেবেন, ঠিক আছে।
স্ব কেন্দ্রে কিন্তু আপনারা পরীক্ষার রুটিনটা আপনারা পেয়ে যাবেন, কোন দিন কোন সাবজেক্ট বিষয়টা পরে অনুষ্ঠিত হবে সেটা আপনারা জেনে নেবেন। এখন আসি হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা। আপনারা এখন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কত মার্কের? ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 মার্কের। 25 মার্কের মধ্যে আপনাদের হচ্ছে 10 মার্ক খাতায় থাকবে, 10 মার্ক হলো আপনার ভাইবা, ঠিক আছে। দশ মার্ক আপনাদের থাকবে নোট খাতা, মানে হচ্ছে ব্যবহারিক যে খাতাটা আছে সেই খাতাটা কিন্তু আপনাদের 10 নাম্বার থাকবে। কলেজ থেকে যে খাতাগুলো দেওয়া হবে ব্যবহারিক খাতা, সেই খাতাগুলো আপনাদের হচ্ছে 10 নাম্বার থাকবে মোট। এবং মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষার দিনে কিন্তু একই সঙ্গে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাদের মৌখিক পরীক্ষা থাকবে 10 নাম্বার, এই দিক দিয়ে হলো 20 নাম্বার, ঠিক আছে। আর থাকলো 5 নাম্বার। 5 নাম্বার পরীক্ষার মধ্যে আপনাদের হচ্ছে 2 নাম্বার থাকবে। আপনাদের এখানে যে প্রশ্নটা দেওয়া থাকবে আপনাদের ব্যবহারিক পরীক্ষা, সেই প্রশ্নে আপনাদের প্র্যাকটিক্যাল মানুষের রুগীর দেহে পরীক্ষা করে আপনাদের দেখাইতে হবে, সেটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো আপনাদের উত্তর লিখতে হবে, সেখানে থাকবে 3 নাম্বার। এই দিক দিয়ে হলো 5 নাম্বার। তো এই যে প্রশ্ন কি থাকবে, ঠিক আছে, আমি নেক্সট ভিডিওটাতে আমি যে ভিডিওটাতে এর পরে যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেটি হলো আপনারা ব্যবহারিক খাতাগুলো লিখবেন কিভাবে এবং আর্ট করবেন কিভাবে, চিত্র আর্ট করবেন কিভাবে, ঠিক আছে, চিত্র কিভাবে আর্ট করবেন এবং হচ্ছে সেই বর্ণনাগুলো আপনারা কিভাবে তুলে ধরবেন সেটা আমি আপনাদের A to Z দেখাই দেব। এবং যে আপনাদের হাতে যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্নগুলো কী রকম হতে পারে এবং কিভাবে অ্যান্সার লিখবেন সেটা আমি কিন্তু পরবর্তী ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটাতে এতগুলো বিষয় আমি আলোকপাত করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সেই জন্য অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আরেকবার আমি অনুরোধ করব, আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক বাটনে ক্লিক করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম একটা চিহ্ন দেখবেন শেয়ারের, সেখানে ক্লিক করবেন। আর নিচে এই লাল রঙের সাবস্ক্রাইব একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে পাশে একটা এরকম একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনটাতে ক্লিক করে আপনারা অল লেখা অপশনে ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আপনাদের কাছে সঙ্গে সঙ্গে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো ওয়েলকাম ব্যাক, মূল টপিকে ফিরে আসলাম। তো ফ্রেন্ডস এবং শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রী, DHMS ছাত্রছাত্রী, সারা বাংলাদেশে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের যতগুলো স্টুডেন্ট আছেন, আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।